নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য তেঁতুলের মিষ্টি চাটনি নিয়ে এসেছি। দারুণ এই চাটনিটা একবার বানিয়ে কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিলে 1 থেকে 2 মাস একদম ইনট্যাক্ট থাকে, কোনোভাবেই নষ্ট হয় না। আর এর আগেও শেষ হয়ে যায় এটা আসলে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স সবার জন্য রইল। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। এই চাটনি বানাবার আগে একটা সিক্রেট মশলা বানিয়ে নিচ্ছি। এটা ভাজা মশলা। এটাও শুধু চাটনি না, যে কোনো নিরামিষ রান্নাতেও এটা ব্যবহার করা যায়। ধরে নিন একটা ম্যাজিক মশলা আমাদের মতো রাঁধুনিদের জন্য, আমাদের মুশকিল আসান মশলা। এটার জন্য দেখুন, আমি গোটা জিরা 2 চামচ, গোটা ধনিয়া 2 চামচ, 7-8টা লাল লঙ্কা গুঁড়া নিয়ে নিয়েছি। মৌরি বড় চামচ দিয়ে 2 চামচ, একই রেশিওতে আমি 3টা দিলাম। এইবার জৈন 1 চামচ দিয়ে দিচ্ছি, আর গোলমরিচ 1 চামচ। এই দিয়ে আমার এই মশলাটা বানানো হয়ে যাবে। এবার তাওয়াটা বসিয়ে দিয়েছি, একদম কম আঁচে হালকাভাবে রোস্ট করে নেব। ততক্ষণে আমি তেঁতুলটা জলে ভিজাবার জন্য একটা বাটিতে তেঁতুল নিয়ে নিলাম। তার জন্য দেখুন, পুরনো তেঁতুল নিয়ে নিয়েছি, যেটা এইভাবেই বল করে স্টোর করে রাখা যায় সারা বছর। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা তেঁতুলের জল রেডি করে নেব। যদি এইরকম তেঁতুল না থাকে তাহলে প্যাকেটের পাল্প দিয়েও করে নিতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরনো তেঁতুল দিয়ে চাটনিটা বেশি ভালো হয়, নতুন তেঁতুল দিয়েও করা যায়, কোনো অসুবিধে নেই। এইদিকে মশলাটাও আমার দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা হোক, ততক্ষণে একটা কড়াইয়ের মধ্যে আমি তেঁতুল ঘোলা জলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ছেঁকেও দিতে পারবেন। এর মধ্যে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গুড় দিয়েও করা যায়। 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সহজে চাটনিটা হয়ে যায়, ফুটে ফুটে গেছে। এইবার 1 চামচ লবণ দিলাম, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/2 চামচ চাট মশলা দিয়েছি। একটু মিক্স করে দেখুন এইভাবেই থাকবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও পাতলা হয়ে যাবে। আর একটু সময় ফুটিয়ে নেব চাটনিটাকে। ভাজা মশলাটা তো রেডি করব। এইবার ভাজা মশলাটা গ্রাইন্ড করে নিয়েছি, দেখুন এইভাবে আধা ভাঙ্গা ভাবে। এর থেকে 1 চামচ দিয়ে দিব চাটনিতে। এই ভাজা মশলার স্বাদ গন্ধ যারা ব্যবহার করেছেন ওনারা নিশ্চয়ই জানেন। আর নতুন যারা, ওনাদেরকে রিকোয়েস্ট করব যে এটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিন। এটাও ফ্রিজে স্টোর করে রাখা যায়। রেডি হয়ে গেছে দারুণ চটপটা টক মিষ্টি ঝাল তেঁতুলের চাটনি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইবার আমি দই বড়ার সাথে চাটনিটা সার্ভ করে দিচ্ছি। যে কোনো চাট বা দই বড়াতে এই চাটনি ছাড়া একটু অসম্পূর্ণ থাকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ভালো একটা রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে।